দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর নতুন বাংলাদেশ গড়তে গণ অধিকার পরিষদ জিওপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন সমঝোতায় জোট করে। তাই আমি দলীয় সিদ্ধান্তে এবং গণ অধিকার পরিষদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার নেতা জনাব নুরুল হক নূর মহোদয়ের নির্দেশনায় আমি কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। সালাউদ্দিন আহমেদ শুধু পেকুয়ার সম্পদ নন, তিনি একজন জাতীয় নেতা, সমগ্র বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে চকরিয়া পেকুয়ার জনগণের ভোট দিয়ে জনাব সালাউদ্দিন আহমেদকে জয়যুক্ত করা উচিত। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের আজকের এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয়, এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। উল্লেখ্য, সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও গণ অধিকার পরিষদ জিওপি নিয়মিত সাংগঠনিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। উপস্থিত আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আওয়ামী রক্তচক্ষুকে অপেক্ষা করেই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম শুরু। যেখানে আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকারকে আমরা পরোয়া করি নাই, সেখানে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদেরকে চাপ প্রয়োগ করে আমাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এমন রাজনৈতিক শক্তি অন্ততকে বাংলাদেশে তৈরি হয় নাই। আপনারা জানেন, আমরা তরুণ ছিলাম, আমরা তরুণ। এই যুগপৎ আন্দোলনে শুধুমাত্র আমাদের একার আন্দোলন সংগ্রাম ছিল না, যুগপৎ আন্দোলনে আমাদের সাথে বিএনপির একটি বড় ভূমিকা ছিল। আমরা কমিটমেন্ট ছিলাম, আমরা ওয়াদাবদ্ধ ছিলাম এবং আগামীর বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই আমাদের আজকের এই প্রার্থিতা প্রত্যাহার। হ্যাঁ, অবশ্যই আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বিএনপিকে যেহেতু আমরা সমর্থন জানিয়েছি, আমরা এবং আমাদের নেতৃবৃন্দ, পাশাপাশি আমরা চকরিয়া পেকুয়াবাসীকে অনুরোধ জানিয়েছি, আমরা সকলেই দেশ এবং জাতির কল্যাণে আমরা বিএনপির পক্ষেই নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ।